নমস্কার ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা আজকে তোমাদের সাথে শেয়ার করব দোকানে পারফেক্ট রসমালাইয়ের রেসিপি। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি খুব সিম্পল আর সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমত মালাই তৈরি করে নিব। এর জন্য একটি পাত্রের মধ্যে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব। নেড়েচেড়ে সুন্দর করে জাল করে নিতে হবে। চিনিটা গলে এসেছে। অনবরত নাড়তে থাকতে হবে, কারণ এক সাইড যদি বেশি কালার হয়ে যায় তাহলে ক্যারামেলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এমনকি রসমালাইটি তিতাও হয়ে যেতে পারে। দেখো, আমি অনবরত নেড়েচেড়ে সুন্দর একটি কালার আসা অবধি অপেক্ষা করে নেব। সুন্দর কালার চলে এসেছে। এখানে আমি আধা লিটার গরুর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটি যখন ফুটে উঠবে এই পর্যায়ে আমি 3টি এলাচ দিয়ে দিচ্ছি। এটি দেওয়ার কারণ হচ্ছে মালাইটিতে সুন্দর একটি ফ্লেভার আসবে। এখানে আমি ডানু ডেলি মিল্ক নিয়ে নিয়েছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি। এটি দেওয়ার কারণ হচ্ছে দুধটির ফ্লেভার সুন্দর আসবে এবং ঘনত্বও ভালো হবে। অনবরত নেড়েচেড়ে লিকুইড দুধের সাথে সেই গুঁড়া দুধটিকে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোথাও দানা বা লাম্পস না থাকে। দেখো, বলক চলে এসেছে। বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এখন অন্য সাইডে রেখে দেব। এখানে আমি একটি প্লেটের মধ্যে ছানা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আধা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। এখন হাত দিয়ে সুন্দর করে সবগুলো উপকরণ মেখে নেব। ছানা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আমি এই ছানাটি গুঁড়ার দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। দেখো, সুন্দর করে হাতে মাখা হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। ঘিটিকে হাতে সুন্দর করে মিশিয়ে নেব। এখন ছোট ছোট করে ছানার সে মিশ্রণ থেকে লেচি কেটে নেব। দেখো, তৈরি হয়ে গেছে। এখন হাতের সাহায্যে শেপ করে নিতে হবে। আমি এখানে লাম্বাটে শেপ করে দিয়েছি, তোমরা চাইলে গোল গোল করেও নিতে পারো। প্রথমত গোল করে নিয়ে এপাশে প্রেস করার ফলে কিন্তু এরকম লম্বা শেপ হয়ে যাবে। এমন করে সবগুলো রসমালাই আমি তৈরি করে নেব। দেখো, তৈরি হয়ে গেছে। এখন সেই লিকুইড দুধের সেই মিশ্রণটিকে আবার আমি জাল করে নিচ্ছি। বেশিক্ষণ না, শুধু একটি বলক আসার অপেক্ষায়। বলক চলে এসেছে। এখন আমি সেই রসমালাইটি দিয়ে দিচ্ছি।
রসমালাইটি যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চলে এসেছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে রসমালাইগুলো। রসমালাইগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এটাকে আবার চামচ দিয়ে নাড়তে যাবে না, তাহলে দেখা যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। রসমালাই তৈরির এই বিষয়টি হয়তো ভাবলেই মনে হয় না জানি কত কঠিন একটি কাজ, কিন্তু আসলে দেখে বুঝতে পেরেছো কত কম সময়ে এমনকি খুব কম উপকরণ দিয়ে সুন্দর এই রসমালাইটি ঘরেই তৈরি করে নেওয়া যাবে। মিষ্টির দোকানের রসমালাইয়ের মতো সুন্দর একটি কালার দেখেই বুঝতে পারছো, আর খেতেও কিন্তু দোকানের সেই রসমালাইয়ের মতোই টেস্ট এসেছে, এমনকি অনেক দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই এই রেসিপিটাকে ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। রসমালাইটি কতটা সফট হয়েছে আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, দেখেই বুঝতে পারছো কত চমৎকার হয়েছে এই রসমালাই। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।